সেটাই তো রহস্য। গ্রামে গ্রামে শুরু হলো রঘু ডাকাতের উপদ্রব। একদিন চুরি হয়ে গেল ঠাকুমার বেশিরভাগ গয়না। তার মানে তারপরেও কিছু গয়না রয়ে গিয়েছিল? হ্যাঁ, যেটুকানি ঠাকুমা লুকিয়ে দিতে পেরেছিল। সেই যখন লোকালই, তাহলে সব গয়নাগুলো লুকালো না কেন? কারণ নাকি যেদিন ডাকাতি হয়েছিল সেদিন তোদের ঠাকুমা বাপের বাড়ি গিয়েছিল, আর যে কটা গয়না পড়ে গিয়েছিল সেই গয়নাগুলোই রয়ে গিয়েছিল। তার মধ্যে ছিল একটা হীরের হার, রুবি, পান্না কি সব বসানো, ঠিক আছে, গোলাপি গোলাপি। তো সেইটার লোভেতেই এসেছিল রঘু ডাকাত। বুঝেছিস? এবার বুঝে গেছিস সবাই? শুনে শুনে তো আমারও মুখস্থ হয়ে গেল। হীরের হার, তাও আবার রুবি বসানো। চল দিদি, আমরাই খুঁজে বার করি। এবার আমি বুঝলাম, তার মানে এখনো গয়নাগুলো আমরা পেলেও পেতে পারি। ওইসব গয়না টয়না কিছুই নেই, থাকলে এতদিনে কেউ খুঁজে পেত না। ডাকাতরা চলে যাওয়ার পর তাহলে ঠাকুমা গয়নাগুলোকে বার করে আনলো না কেন? বা বলতেও পারলো না যে কোথায় রেখেছে? না রে, সেদিন রাতে কনক ঠাকুমা মারা গেছিলেন। আমার বাবা মানে তোদের ঠাকুরদা তখন ছিল মাত্র 5 বছরের। এই জন্যই দেখিসনি তোদের দাদু ওই কনক ঠাকুমার ডায়েরিটাকে কত আগলে আগলে রাখতো। বাবা বলতো এর মধ্যে তার মায়ের স্মৃতি আছে। আচ্ছা, ঠাকুমার ডায়েরিটা কোথায়? হবে এখানেই কোথাও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ক্রিসমাস? ক্রিসমাস তো সবে গেল। রিটেক। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? দুর্গাপূজা খোঁজো। ঠিক আছে। ওটা আর পাওয়া যায় কোনোদিন? পেয়ে গেছি।